নমস্কার। আজকে আমরা আলোচনা করব আমরা যখন ইংরেজি পড়ি সেই ইংরেজি বর্ণগুলো থেকে আমরা যে বাংলায় কিভাবে উচ্চারণ করব এবং বাংলায় সেই বর্ণটার কি উচ্চারণ হবে। যখন আমরা এ বি সি ডি এগুলো যে পড়ছি তার যে এই যে 26টা লেটার আছে, এই 26টা লেটারের বাংলায় কোনটার কি উচ্চারণ করব সেগুলো আজকে জানব। এবং বাংলায় যে বর্ণগুলো আছে অ আ থেকে শুরু করে ক খ এগুলোর যে আছে সেগুলোর যে আমরা কোন ইংরেজি বর্ণটা দিয়ে উচ্চারণ করব, কোনটা বাংলা বর্ণের, সেটাও আজকে আলোচনা করা হবে। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা এবিসিডি দিয়েই শুরু করব। এ বর্ণ আছে, এর উচ্চারণটা কি করব, এর কি উচ্চারণ হবে। কখনো আমরা উচ্চারণ করব অ, ঠিক আছে, কখনো কি উচ্চারণ করব অ, কখনো উচ্চারণ করব আ, ঠিক আছে। আবার কখনো এর উচ্চারণ করব কি এ, আবার কখনো উচ্চারণ করব কি অন্তস্তয় জফলা আকার, ঠিক আছে। তাহলে এই এ বর্ণটা থেকে কি কি উচ্চারণ করব আমরা, কখনো অ, কখনো আ, কখনো এ, কখনো অন্তস্তয় জফলা আকার, ঠিক আছে। এরপরে বি, এই বি বর্ণটা দিয়ে আমরা কি উচ্চারণ করব ব, কি উচ্চারণ করব ব। তাহলে বাংলায় কি উচ্চারণ করব বি বর্ণটা দিয়ে ব। সি, এরপরে সি দিয়ে আমরা কি উচ্চারণ করব, সি দিয়ে উচ্চারণ করব দন্তস্ব আর ক। কখনো কোথাও কোথাও স দন্তস্ব এর উচ্চারণ হবে সি এর, কোথাও কোথাও আবার ক এর উচ্চারণ হবে, ঠিক আছে। এরপরে ডি, এই ডি থেকে আমরা কি কি উচ্চারণ করব, কখনো ড উচ্চারণ করব, আবার কখনো উচ্চারণ করব কি দ, ঠিক আছে। এবারে কি হবে ডি এর পরে, ডি এর পরে আছে হচ্ছে ই, এই ই বর্ণটা দিয়ে কি উচ্চারণ করব, কখনো হ্রস্বইকার উচ্চারণ হবে, কখনো দীর্ঘইকার উচ্চারণ হবে, কখনো আবার কি উচ্চারণ হবে একার বা এ, আবার কখনো উচ্চারণ হবে আ, ঠিক আছে। এগুলো আমরা ই বর্ণটা দিয়ে উচ্চারণ করব। ই বর্ণটা দিয়ে কয়টা উচ্চারণ হচ্ছে, হ্রস্ব ই, দীর্ঘ ই, আ, এই চারটা উচ্চারণ করব, ঠিক আছে। এবারে ই এর পরে আছে এফ, এফ দিয়ে কি উচ্চারণ করব, এফ দিয়ে উচ্চারণ করব ফ, কি উচ্চারণ করব বাংলা বর্ণ ফ। আর কি উচ্চারণ করব, কখনো কখনো ফটা বয়ের মতো উচ্চারণ হয় এফটা, ঠিক আছে। কখনো কখনো এফটা ব উচ্চারণ হয়। এগুলো পরে যখন ভিডিও আবার বানাবো তখন আপনাদের এটা বিস্তারিত আলোচনা করব। এরপরে এফ এর পরে কি আছে জি, জি দিয়ে কি উচ্চারণ হবে গ, আর কি হবে বর্গীয় জ, এই বর্গীয় জটা উচ্চারণ হবে, ঠিক আছে। এরপরে কি আছে এইচ, এইচ তে কি উচ্চারণ হবে হ, আর কি উচ্চারণ হবে অ, ঠিক আছে। এই বাংলায় অ বর্ণটি উচ্চারণ হবে কখনো কখনো। এবারে আই, আই দিয়ে কি উচ্চারণ হবে, আই দিয়ে আমরা আইও উচ্চারণ করি, ঠিক আছে, আইও উচ্চারণ করি। আবার কখনো রস্যই বা রস্যইকার উচ্চারণ করি, আবার কখনো কি করি আ উচ্চারণ করি আকার, অনেক ক্ষেত্রে আ হয়ে যায়, ঠিক আছে। যখন বর্ণগুলো করা হবে তখন দেখতে পাবেন আই। তারপরে কি আছে আই এর পরে জে, জে দিয়ে কি উচ্চারণ হবে বর্গীয় জ, জে দিয়ে কি উচ্চারণ হবে বর্গীয় জ, আর একটা হবে কি অন্তজ, অন্তত জ, ঠিক আছে। এরপরে কি হবে আই জে, তারপরে কি আছে কে, এখানে লিখছি কে, কে বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে, কে বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে ক, কে বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে ক, ঠিক আছে। কে বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে ক। এল বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে ল, এল বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে ল। আর তারপরে এল এর পরে এম আছে, এম বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে ম, ঠিক আছে। এম বর্ণটা দিয়ে কি উচ্চারণ হবে ম। তারপরে কি আছে এন, এন দিয়ে কি উচ্চারণ হবে এন দিয়ে দন্তন্য, ঠিক আছে। আর কখনো মূর্ধন্য উচ্চারণ হবে, ঠিক আছে। এবারে ও, ও দিয়ে কি উচ্চারণ হবে ও, ও দিয়ে কখনো আমরা উচ্চারণ করব ও, কখনো অ, কখনো আবার আ হয়ে যাবে,
কখনো কি হয়ে যাবে আ হয়ে যাবে, আর কখনো কি হয়ে যাবে উ হয়ে যাবে, রস্যু হয়ে যাবে। ঠিক আছে, এবার ও ও এর পরে কি পি আছে, পি দিয়ে কি উচ্চারণ হবে প, পি দিয়ে কি উচ্চারণ হবে প। তারপরে কি আছে কিউ, কিউ দিয়ে কি উচ্চারণ হবে, কিউ দিয়ে উচ্চারণ হবে ক, কিউ দিয়ে কি উচ্চারণ হবে ক। তারপরে আর, আর দিয়ে কি উচ্চারণ হবে র, কি উচ্চারণ হবে র। আর এর পরে কি আছে এস, এস দিয়ে কি উচ্চারণ হবে দন্তস্ব। ঠিক আছে, এস দিয়ে উচ্চারণ হবে দন্তস্ব। তারপরে টি দিয়ে কি উচ্চারণ হবে ট, আর ত, ট আর হচ্ছে ত উচ্চারণ হবে বাংলায় বর্ণ। ইউ, ইউ দিয়ে কি উচ্চারণ হবে ইউ উচ্চারণ হবে, ইউ উচ্চারণ হবে। ঠিক আছে, আর কি হবে কখনো কখনো আ হয়ে যাবে ইউটা, কখনো কখনো কি হয়ে যাবে আবার রস্যও হয়ে যাবে। ঠিক আছে, এটা উচ্চারণ হবে, রস্য থেকে রস্যকার হয় আবার। ঠিক আছে, এবারে ভি আছে, ভি থেকে কি উচ্চারণ হবে, ভি থেকে ব আর ভ হবে। তাহলে ভি থেকে কি উচ্চারণ হবে ব আর হচ্ছে ভ উচ্চারণ হবে। ঠিক আছে, ভি এর পরে কি আছে ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে কি উচ্চারণ হবে, ডাব্লিউ দিয়ে কখনো হবে ব, কখনো রস্যও। ঠিক আছে, এক্স, এক্স থেকে কি উচ্চারণ হবে, এই যে এটা কয় জেরক্স বানানে কয়সা যুক্ত। ঠিক আছে, তারপরে কি হবে দন্ত স আর ক, এটা উচ্চারণ হবে। তারপরে কি উচ্চারণ হবে বর্গীয় জ উচ্চারণ হবে কখনো এক্স দিয়ে। ঠিক আছে, আর দুইটা আছে এখানে দিয়ে দিচ্ছি দুইটা, একটা আছে এক্স তারপরে ওয়াই। ঠিক আছে, ওয়াই দিয়ে কি উচ্চারণ হবে, ওয়াই দিয়ে হবে অন্তস্থ। ঠিক আছে, আর কি উচ্চারণ হবে আ, আর কি উচ্চারণ হবে এই ওয়াই দিয়ে একটা অন্তস্থ হয়ে গেছে, একটা অন্তস্থ জ হয়েছে উচ্চারণ। ঠিক আছে, আর কি আছে জেড, জেড দিয়ে কি উচ্চারণ হবে বর্গীয় জ। ঠিক আছে, এই ছিল ইংরেজি 26টা বর্ণ। এই 26টা বর্ণের আমাদের বাংলায় কি উচ্চারণ করব, কি বর্ণগুলো উচ্চারণ হবে সেটা আজকে দেওয়া হলো। ঠিক আছে, আশা করা যায় আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে আমরা বাংলায় যে বর্ণগুলো আছে সেগুলোর ইংরেজি কোন বর্ণ দিয়ে আমরা উচ্চারণ করব সেটা আলোচনা করা হবে। এখন বাংলায় বর্ণগুলো লিখব এবং সেগুলোর ইংরেজি কি বর্ণ দিয়ে উচ্চারণ হবে সেগুলো লিখব। প্রথমে আমরা স্বরবর্ণটা লিখি। ঠিক আছে, প্রথমে আমি লিখব তাহলে স্বরবর্ণগুলো অ এর উচ্চারণ কি করব আমরা কোন বর্ণটা দিয়ে, এ দিয়ে অ এর উচ্চারণটা করব। তাহলে ইংরেজি এ বর্ণটা দিয়ে বাংলায় অ এর উচ্চারণ করব। তারপরে আ কি দিয়ে উচ্চারণ করব, এ দিয়েই আ এর উচ্চারণ করব। ঠিক আছে, ই কি দিয়ে উচ্চারণ করব রস্য ই, আই দিয়েও রস্য এর উচ্চারণ করব। অনেক ক্ষেত্রে এটা আবার ই দিয়েও উচ্চারণ করা যায়। ঠিক আছে, ই দিয়েও কখনো কখনো উচ্চারণ করা যায়। দীর্ঘ ইটা কি দিয়ে উচ্চারণ করব, এটাও ই দিয়ে উচ্চারণ হয় সাধারণত, কখনো কখনো আবার আই দিয়ে উচ্চারণ হয়, তার মানে প্রায় সেম কিছুটা। ঠিক আছে, রস্য কি দিয়ে উচ্চারণ হবে, ইউ দিয়ে রস্য এর উচ্চারণ হবে। বোঝা গেল। এবার দীর্ঘ এর উচ্চারণ কি হবে, ডবল ও দিয়ে দীর্ঘ এর উচ্চারণ হবে। কোথাও আবার ইউ এর উচ্চারণ দিয়েও দীর্ঘ এর উচ্চারণ হয়। ঠিক আছে, দীর্ঘ এর উচ্চারণ হয়। এবার রি আছে, রিটা কি দিয়ে উচ্চারণ করব, কখনো কখনো এইচ আর আর দিয়ে রি এর উচ্চারণ হয়, আবার কখনো কখনো আর আর আই দিয়ে রি এর উচ্চারণ হয়। ঠিক আছে, এবার এ কি দিয়ে উচ্চারণ করব, ই থেকে এ উচ্চারণ হবে। ঠিক আছে, ই বর্ণটা দিয়ে এর উচ্চারণ হবে। এবার ও এর উচ্চারণ কি দিয়ে হবে, এ আর আই দিয়ে ও এর উচ্চারণ হবে। ঠিক আছে, ওটা কি দিয়ে উচ্চারণ হবে, ও হবে উচ্চারণ, ও দিয়েই উচ্চারণ হবে। ঠিক আছে, ওই কি দিয়ে উচ্চারণ হবে, এখানে ও আর হচ্ছে কি লাগবে ইউ। ঠিক আছে, এটা লাগবে। আর একটা হয় এ আর ইউ, এই দুইটা দিয়েই এইগুলো বাংলায় স্বরবর্ণগুলোর উচ্চারণ হয়। ঠিক আছে, এরপরে আমরা ব্যঞ্জন বর্ণগুলোর
তাহলে কটা আমরা কি দিয়ে উচ্চারণ করব? কটা উচ্চারণ করব ইংরেজি কে বর্ণ দিয়ে, কি বর্ণ দিয়ে? কে বর্ণ দিয়ে, আর হচ্ছে সি বর্ণ দিয়ে উচ্চারণ হবে ক। খটা কি দিয়ে উচ্চারণ হবে? কে আর এস দিয়ে উচ্চারণ হবে খ। ঠিক আছে। গটা কি উচ্চারণ হবে? জি দিয়ে গ এর উচ্চারণ হবে। ঠিক আছে। ঘ কি দিয়ে উচ্চারণ হবে? জি আর এস দিয়ে হবে ঘ। ঠিক আছে। ও কি দিয়ে উচ্চারণ হবে? এন আর জি, এই দুইটা বর্ণ মিলে উ এর উচ্চারণ হবে। তারপরে চ কি থেকে উচ্চারণ হবে? সি আর এস দিয়ে চ এর উচ্চারণ আমাদের করতে হবে। ছয়ের উচ্চারণ কি থেকে করব? সি ডবল এইচ দিয়ে উচ্চারণ হবে ছ। ঠিক আছে। যে কি দিয়ে বর্গীয় জ কি দিয়ে উচ্চারণ করব? যে দিয়ে বর্গীয় জ উচ্চারণ করব। ঝ কি দিয়ে উচ্চারণ করব? যে আর এইচ দিয়ে উচ্চারণ করব ঝ। ঠিক আছে। ইও কি দিয়ে উচ্চারণ করব? ইও এন জি দিয়ে ইও এর উচ্চারণ হবে। ও এন জি, ইও এন জি। ঠিক আছে। তারপরে কি করব? টি কি দিয়ে উচ্চারণ করব? আর টটা কি দিয়ে উচ্চারণ করব? টি দিয়ে আমরা ট এর উচ্চারণ করব। ঠ কি দিয়ে করব? টি আর হচ্ছে এস দিয়ে উচ্চারণ করব ঠ। ড কি দিয়ে উচ্চারণ করব? ডি দিয়ে ড এর উচ্চারণ করব। ঢ কি দিয়ে উচ্চারণ করব? ডি আর এস নিয়ে ঢ এর উচ্চারণ হবে। মূর্ধন্য কি দিয়ে উচ্চারণ করবে? এন দিয়ে মূর্ধন্য এর উচ্চারণ করতে হবে। এবারে ত কি দিয়ে উচ্চারণ করব? টি দিয়ে ত উচ্চারণ করব। থ কি দিয়ে উচ্চারণ করব? টি আর এস নিয়ে থ এর উচ্চারণ করব। দ কি দিয়ে উচ্চারণ করব? ডি দিয়ে দ এর উচ্চারণ করব। ধ এর উচ্চারণ কি করব? ডি আর এইচ যখন থাকবে তখন আমরা ধ এর উচ্চারণ করব। দন্তন্য এর উচ্চারণ কি করব? এন দিয়ে দন্তন্য এর উচ্চারণ আমরা করব। প এর উচ্চারণ কি দিয়ে করব? পি দিয়ে প এর উচ্চারণ করব। ফ কি দিয়ে উচ্চারণ করব? পি আর এইচ দিয়ে ফ এর উচ্চারণ আমরা করব। ব কি দিয়ে উচ্চারণ করব? বি দিয়ে উচ্চারণ করব বয়ের। আবার কখনো কখনো ভিও হয়। ঠিক আছে। ভিটাও আমরা পাশে লিখতে পারি। তাহলে ভি দিয়েও ব হয়, আবার বি দিয়েও ব হয়। আমাদের এই বাংলায় এটার কিন্তু একটা নিয়ম আছে। যখন আমরা সংস্কৃতে পড়ি তখন কিন্তু আমাদের সংস্কৃত এই বর্ণটার ক্ষেত্রে ভি হবে, আর এই বর্ণটার ক্ষেত্রে কিন্তু বি হবে। কিন্তু বাংলায় যখন আমরা বইয়ের ব্যবহার করি তখন কিন্তু এটা আমাদের কোথাও কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন সংস্কৃতে পড়ব তখন এই দুইটা বইয়ের মধ্যে তফাৎ আছে। বাংলায় কিন্তু দুটাই সেম, দুটাই হুবহু, এই জন্য অতটা তফাৎ হয় না। কিন্তু এটার আলাদা একটা উচ্চারণ আছে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসব, তখন আপনারা এই বইয়ের নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের সঠিক জিনিসটা জানা যাবে। তারপর ভ কি দিয়ে হবে? বি এসতে হচ্ছে ভ। ঠিক আছে। ভ কি থেকে হবে? বি এসতে ভ। তারপরে কি আছে? এম বর্ণ দিয়ে আমরা ময়ের উচ্চারণ করব। এম বর্ণ দিয়ে আমরা ময়ের উচ্চারণ করব। এবারে আছে অন্তর্জ কি দিয়ে উচ্চারণ করব আমরা? অন্তর্জটা হবে ওয়াই দিয়ে আমরা অন্তর্জ করব। ঠিক আছে। আর রটা কি দিয়ে উচ্চারণ করব আমরা? ইংরেজি আর বর্ণ দিয়ে র উচ্চারণ করব। লটা কি দিয়ে উচ্চারণ করব আমরা? ইংরেজি এল বর্ণ দিয়ে আমরা ল এর উচ্চারণ করব। ব কি দিয়ে উচ্চারণ করব? সেম, এটা আবার লেখো বি অথবা ভি। ঠিক আছে। তালবস্য কি দিয়ে উচ্চারণ করব? এস আর এস দিয়ে থাকলে আমরা তালবস্য এর উচ্চারণ করব। ঠিক আছে। মূর্ধন্যস্ব কি দিয়ে উচ্চারণ করব? এটা তো সেম, এস আর এস থাকলে তালবস্য মূর্ধন্যস্ব এর উচ্চারণ করব। দন্তস্ব এর উচ্চারণ করব কি? এস যখন থাকবে তখন দন্তস্ব এর উচ্চারণ হবে। হয়ের উচ্চারণ করব কি? কখন? যখন এস থাকবে তখন আমরা হয়ের উচ্চারণ করব। ঠিক আছে। এটা কি? ডয় শূন্য আর ঢয় শূন্য। ঠিক আছে। এই ডয় শূন্য আর ঢয় শূন্যর উচ্চারণ করব কি কখন? ডি আর থাকলে আমরা ঢয় শূন্যর উচ্চারণ করব। আবার কখনো কখনো এটা অবলিক ডি অথবা আর যখন থাকবে তখন আমরা ঢয় শূন্যর উচ্চারণ করব। এটার ক্ষেত্রেও সেম, ডি আর। ঠিক আছে। থাকলে আমরা ঢয় শূন্যর এর উচ্চারণ করব। এই বর্ণগুলি ছাড়াও আরও কয়েকটা বর্ণ আছে যেগুলো আমি এই পাশে লিখছি। যেমন আমরা অন্তস্থ এর উচ্চারণ আমরা কখন করব? যখন ওয়াই থাকবে তখন এটার উচ্চারণ হবে অন্তস্থ এর উচ্চারণ। খণ্ডত এর উচ্চারণ কি করব? যখন টি থাকবে এর সঙ্গে থাকবে এইচ
তখন আমরা এই খণ্ডত্বয়ের উচ্চারণ করব। আমরা অনুস্বারের উচ্চারণ কি করে করব? অনুস্বার এর উচ্চারণ কখন করব আমরা? যখন এন আর জি বর্ণটা থাকবে তখন আমরা অনুস্বারের উচ্চারণ করব। বিসর্গ যখন থাকবে কি করে উচ্চারণ করব? বিসর্গটার আমরা এইচ থাকলে আমরা বিসর্গের উচ্চারণ করব। ঠিক আছে। আর চন্দ্রবিন্দু চাঁদ এর উচ্চারণ কি কখন করব? যখন এন থাকবে। ঠিক আছে, তখন আমরা চন্দ্রবিন্দু চাঁদ করব, এর উচ্চারণ করব। এছাড়াও আরও কয়েকটা যুক্ত বর্ণ আছে যেগুলোর উচ্চারণ হচ্ছে, যেমন আমরা যুক্ত বর্ণর মধ্যে পাচ্ছি এই যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি, এটা যুক্ত বর্ণ। ঠিক আছে, এই বর্ণটা কখন আমরা উচ্চারণ করব? যখন ইংরেজি কে এস এস থাকবে তখন এই যুক্ত বর্ণটা উচ্চারণ আমরা করব। এটা কি দিয়ে আছে? ক আর মূর্ধন্য কি করে আছে সেটা আমি একটা ভিডিও বানাবো, তখন আপনারা ওটা বুঝতে পারবেন। তারপরে কি আছে? একটা ইয় বর্গীয় জ আছে। যে ইয় বর্গীয় জটা কীরকম? ইয় এর পেটে বর্গীয় জ, এটার আমরা রূপ কীরকম দিই? কখনো আমরা এই করে লেখে এই করে দিয়ে দিই, এই করে বোঝা দিয়ে দিই, এটা ইয় জ লিখি, কিন্তু এটা তাহলে ইয় এই বর্ণটাই আমি আবার লিখছি। ঠিক আছে, এটার উচ্চারণ আমরা কখন করব? যখন টি আর এস থাকবে তখন এটার আমরা উচ্চারণ করব। ঠিক আছে, আর একটা আছে এই বর্ণটার আমরা কখন উচ্চারণ করব? যখন ইংরেজি এন আর জি থাকবে তখন এটা উময় গয়টা উচ্চারণ করব। এটা ইয় বর্গীয় জ, এটা উময় গয় যুক্ত। তয় রফলার উচ্চারণ কখন করব? তয় রফলা যখন টি থাকবে আর হচ্ছে আর থাকবে তখন আমরা এই তয় রফলার উচ্চারণটা করব। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে বাংলায় যে বর্ণগুলো আছে কখন আমরা তাদের সঠিক উচ্চারণটা কিভাবে করব, ইংরেজি বর্ণটা কখন থাকলে, এবং ইংরেজি বর্ণগুলো যে আছে সেই বর্ণগুলোর আমরা বাংলায় কোন বর্ণটা উচ্চারণ করব, সেই ভিডিও আজকে আপনারা বুঝতে পারলেন। আশা করা যায় বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই জানাবেন আর চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।